আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটি স্পেশাল তরকারি রান্না করতেছি। মাছ মাংস কিছুই না, সেজন্য এটা স্পেশাল আমার কাছে। তো বন্ধুরা দেখো, আমি পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নিচ্ছি। তারপরে আমি যে স্পেশাল জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো চিংড়ি শুটকি। আমার কাছে খুবই ভালো লাগে শুটকিটা। আমি তোমাদের সাথে একদিন চিংড়ি ভালা চাই রেসিপিটা শেয়ার করব বন্ধুরা। তো দেখো, আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচটা। যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এটার সাথে সব মশলা একে একে অ্যাড করবো বন্ধুরা। তো কিন্তু আমি এখন একটু ভালো করে ভেজে তেল দিয়ে দিলে তেলটা ভেজে দিয়েছে পরে কিন্তু আমি এই সব মশলা একে একে দিয়ে দিচ্ছি পানি দিয়ে। তো এখন হলুদ মরিচ লবণ সব কিছু আমি দিয়ে দিলাম। মরিচটা একটু বেশি দিলাম কারণ আমার ঝাল খুব পছন্দ, তার জন্য। আর বিশেষ করে শুটকি তরকারিতে একটু যত ঝাল হবে ততই কিন্তু ভালো হবে বন্ধুরা। এই যে দেখো, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, আমি একটু ভালো করে কষাবো যত পর্যন্ত তেলটা বের না হবে। এই যে দেখো, একটু একটু তেল বের হওয়ার সাথে সাথে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দিলাম। এখানে দিয়েছি আমি সিম, বেগুন, আলু, মূলো। তো মূলো তরকারিটা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে মূলা দিয়ে ডাল দিয়ে। তারপর শুটকি তরকারির মধ্যে মূলা বেগুন দিলে আমার কাছে খুবই ভালো লাগে বন্ধুরা। তো সবার তো আর একরকম চাহিদা না, আমার চাহিদাটা একটু এরকম। আমি যখন শুটকি তরকারি রান্না করব সাথে আমি মূলো অবশ্যই অ্যাড করবো, এটা আমি কখনো ভুলি না। তো দেখো বন্ধুরা, আমার সবজিগুলো কেমন হয়েছে। তো সবাই ভালো থেকো, বাই।